আরে ভাই, ভাবুন তো, হানিমুনে গেছেন ভিয়েতনামে, এক্কেবারে সমুদ্রের ওপর ভাসমান একটা দারুণ কটেজে। কি রোম্যান্টিক, তাই না? কিন্তু সেই রাতে যদি আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে ওঠে, যদি একটা বিশাল সামুদ্রিক ঝড় এসে আপনাদের আস্ত কটেজটাকেই খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় মাঝ সমুদ্রে। আজ আমরা এমনই এক মাথামষ্ট করা সার্ভাইভাল থ্রিলার মুভির গল্প শুনব। গল্পের শুরুতেই আমাদের হিরো হিরোইন ক্যাল আর জুলিয়ানকে দেখি। তারা ভিয়েতনামে ছুটি কাটাতে এসেছে। একটা ওভার ওয়াটার ডংলোতে তারা থাকছে। আসলে কিছুদিন আগেই জুলিয়ানের মিসক্যারেজ হয়েছে, তাই বেচারি মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। ক্যাল তাকে সাপোর্ট দিতেই এই ট্রিপে এনেছে। সবকিছু ভালোই চলছিল, তারা ডাইভিং করতে যায়। কিন্তু সেই দিন রাতেই টিভিতে নিউজ আসে যে একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় ধেয়ে আসছে। তবে তারা এটাকে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু রাতের বেলা যখন ঝড় শুরু হয়, তখন তারা বোঝে এটা সাধারণ কিছু না। সমুদ্রের বিশাল ঢেউ এসে তাদের কাঠের বাংলোতে আছড়ে পড়তে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আস্ত বাংলোটা উপড়ে গিয়ে সমুদ্রের পানিতে ভাসতে শুরু করে। চারিদিকে শুধু উত্তাল ঢেউ আর ঝড়ের গর্জন। সকালবেলা ঘুম ভাঙার পর জুলিয়ান দেখে তাদের বাংলোটা একটা নৌকার মতো মাঝ সমুদ্রে ভাসছে। চারিদিকে শুধু পানি আর পানি। জুলিয়ান ক্যালকে দোষ দিতে থাকে, কারণ ঝড়ের সময় ক্যাল বাংলোতেই থাকতে জোর করে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন দেখা যায় ক্যালের পা ঝড়ে বুড়িভাবে জখম হয়েছে। সে নড়তেও পারছিল না। তাদের কাছে না আছে খাবার, না আছে পান করার মতো পানি। জুলিয়ান অনেক ভয়ে ভয়ে বাংলোর নিচের পানিতে ডাইভ দেয়। ভাগ্যক্রমে সে একটা ব্যাগ পায় যাতে কিছু পানির বোতল ছিল। দুজন মিলে বাঁচার চেষ্টা করতে থাকে। তারা একটা হেলিপ্লেন দেখতে পায়, কিন্তু সেটা এত দূরে ছিল যে তাদের দেখতেই পায় না। এরপর তারা একটা বড় জাহাজ দেখতে পায়। ক্যাল তখন বুদ্ধি করে কাঁচের বোতল দিয়ে সূর্যের আলো ফোকাস করে আগুন জ্বালানোর চেষ্টা করে। সে সফলও হয়, আগুন জ্বলে ওঠে। কিন্তু কপাল এতটাই খারাপ যে জাহাজটা তাদের দেখার আগেই দূরে চলে যায়। এর মধ্যেই ঘটে আরেকটা ডিজাস্টার। যে আগুনটা তারা সিগন্যালের জন্য জ্বালিয়েছিল, সেটা পুরো কাঠের বাংলোতেই ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা ঘর থেকে বাঁচার জন্য দুজনকেই মাঝ সমুদ্রে ঝাঁপ দিতে হয়। তাদের একমাত্র আশ্রয়টাও চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। এখন তারা শুধু কিছু ভাঙা কাঠের টুকরো ধরে ভেসে আছে। ক্যালের জখম পা থেকে রক্ত বেরোচ্ছিল, আর সেই রক্তের গন্ধে হাজির হয় হাঙর। তবে কাছে আসতেই তারা বোঝে ওগুলো ডলফিন ছিল। রাতে ঘুমানোর পর সকালে জুলিয়ান দেখে তারা দুজন দুটো আলাদা কাঠের টুকরোতে একে অপরের থেকে দূরে সরে গেছে। জুলিয়ান তার স্বামীকে বাঁচানোর জন্য সাঁতরে ক্যালের দিকে এগোতে থাকে, আর ঠিক তখনই একটা বিশাল হাঙর এসে তাদের ওপর অ্যাট্যাক করে। ক্যালকে কামড়ে বুড়িভাবে জখম করে দেয়। জুলিয়ান অনেক কষ্টে ক্যালকে নিয়ে একটা বড় কাঠের টুকরোর ওপর তোলে। এভাবে ভাসতে ভাসতে তার একটা অজানা দ্বীপের তীরে এসে পৌঁছায়। জুলিয়ানের যখন জ্ঞান ফেরে, সে দেখে ক্যাল তার পাশেই শুয়ে আছে, কিন্তু নড়ছে না। জুলিয়ান বুঝতে পারে ক্যাল আর বেঁচে নেই। কদিন আগে সন্তানকে হারিয়েছে, আর আজ স্বামীকে হারিয়ে জুলিয়ান কান্নায় ভেঙে পড়ে। সকালে ঘুম থেকে উঠে জুলিয়ান দেখে ক্যালের লাশটা সমুদ্রের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সে পাগল প্রায় হয়ে লাশটা আনতে যায়, কিন্তু তখনই একটা হাঙর এসে জুলিয়ানের পায়ে কামড় বসিয়ে দেয়। জুলিয়ান কোনো মতে তীরে ফিরে আসে। কিছুক্ষণ পর সে দেখে একটু দূরে একটা লোক একটা ছোট্ট বোটে মাছ ধরছে। জুলিয়ান তার কাছে সাহায্য চায়। লোকটা ভিয়েতনামি, ইংরেজি বোঝে না। জুলিয়ান ইশারায় তাকে সব বোঝানোর চেষ্টা করে। লোকটা দয়া দেখিয়ে জুলিয়ানের পায়ের ক্ষত সেলাই করে দেয়। এরপর লোকটা মাছ ধরার জন্য পানিতে নামে, আর ঠিক তখনই হাঙরটা এসে লোকটার উপর অ্যাট্যাক করে। হাঙরটা লোকটাকে মেরে ফেলে। জুলিয়ান এখন ওই ভিয়েতনামি লোকটার বোটে একা। হাঙরটা এবার বোটের পেছনে লাগে। বোটটাকে যেন খেলার বস্তুর মতো ধাক্কা মারতে থাকে। এক পর্যায়ে হাঙরটা লাফ দিয়ে বোটটাকে উল্টোও ফেলে দেয়। জুলিয়ান এখন উল্টো বোটের নিচে আটকা। তখনই জুলিয়ান একটা দারুণ বুদ্ধি খাটায়। বোটের অ্যাঙ্কার বা নোঙরটা সে নিজের পায়ের সাথে বেঁধে নেয়। তার প্ল্যান ছিল হাঙরটা অ্যাটাক করতে এলেই নোঙরটা ওর শরীরে গেঁথে যাবে। হাঙরটা যখন নিচ থেকে জুলিয়ানকে কামড়াতে আসে, তখন সে কিছু বুঝে ওঠার আগেই সোজা এসে ওই অ্যাঙ্কারের ওপর গেঁথে যায়। হাঙরের গেম ওভার। জুলিয়ান দড়ি কেটে যায়, আর হাঙরের লাশ অ্যাঙ্কার সমেত গভীরে তলিয়ে যায়। জুলিয়ান উল্টো বোটটা ধরেই ভাসতে থাকে। আশা ছেড়ে দিলেও সে দূরে কিছু জেলেদের দেখতে পায়। জেলেরাও তাকে দেখে উদ্ধার করতে আসে। জুলিয়ান বেঁচে যায়। স্বামীকে হারালেও সে শেষ পর্যন্ত লড়াই করে নিজের জীবনটা বাঁচায়। আর এভাবেই মুভিটা শেষ হয়।